সাল 1914। বাংলাদেশের চট্টগ্রাম থেকে কলকাতায় কবিরাজি পড়তে এলেন শ্রী অন্নদাচরণ ভট্টাচার্য। এসে কলকাতার আমহা স্ট্রিটে এক বন্ধুর বাড়িতে উঠলেন। সেখান থেকে বৃত্তি নিয়ে পাশও করেন, কবিরাজির ডিসপেন্সারি অবধি খুলে বসেন। কিন্তু তিনি ছিলেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের খুব বড় একজন ভক্ত। একদিন তিনি ডিসপেন্সারি থেকে অনেক খাটাখাটনি করে এসে ঘুমিয়ে পড়েছেন। হঠাৎ তিনি স্বপ্ন দেখলেন তিনি আর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ঠাকুর ইডেন গার্ডেনে হাজির হয়েছেন এবং ঠাকুর তাকে বলছেন, অন্নদা, ওই ইডেনের ঝিলের পাশে নারকেল আর পাকুড় গাছের মাঝখানে একটা কালী মূর্তি আছে, ওটা নিয়ে আয়। সাথে সাথে ঘুম ভাঙে অন্নদাচরণ ভট্টাচার্যের। তৎক্ষণাৎ তিনি সেখানে গিয়ে দেখেন ঝিলের পাশে একটি 18 ইঞ্চি আদ্যা মায়ের কষ্টি পাথরের মূর্তি আছে। তিনি ওটিকে নিয়ে বাড়িতে আসেন। দিনটি ছিল রামনবমী। রাতে তিনি মূর্তিটি ভালো করে দেখছিলেন। হঠাৎ সেখানে হাজির হয় স্বয়ং আদ্যা মা এবং তিনি বলেন, অন্নদা, কাল বিজয়া দশমী, তুমি আমায় গঙ্গায় বিসর্জন দিয়ে দেবে। তিনি বলেন, মা, পূজাপাঠ না করায় তুমি চলে যাচ্ছ? তখন দেবী বলেন, আরে, আমি শুধু শাস্ত্রবিহিত মতে পুজো পেতে চাই তা নয় রে। সহজ সরল প্রাণের ভাষায় নিজের জিনিস দিয়ে পুজো করবে, সেটাই আমার কাছে পুজো। আর যদি কোনো ভক্ত আমার সামনে আদ্যাস্তোত্র পাঠ করে তাহলে আমি কিন্তু খুব আনন্দিত হই। এরপর অন্নদাচরণ দেবীর থেকে আদ্যাস্তোত্র লিখে রাখেন। সেই মূর্তি বিসর্জন হয়ে গেল। সেই মূর্তির ছবি নিয়ে পরের বছর 1915 সালে তৈরি হয় নতুন মূর্তি ও প্রতিষ্ঠিত হয় আদ্যাপীঠ মন্দির।